হয়েছে, যে কোনো কথা বলতে হবে না, আসুন আপনি আমাদের কাজটা সারেন, একটু ফিল আনুন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখেন আপনি অতিরিক্ত বাড়াবাড়ি করলে আমি কিন্তু আপনার ম্যানেজার কাছে বিচার করব। কিসের বাড়াবাড়ি? কোনো বাড়াবাড়ি না। আজকে আপনাকে এমন মজা দিব সারা জীবন মনে রাখবেন। দেখেন আর কি করতেছেন এগুলা? কি করছি আজকে আপনাকে খুশি করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঠিক আছে, ওকে কনফার্ম করে দাও। ওকে একটা রুম হবে? হ্যাঁ হবে। আপনি এখন কি আছেন? হ্যাঁ এখনই উঠবো। আপনি কি একা আসছেন না ফ্যামিলি? না আমি একা। আচ্ছা কিরকম রুম চাই আপনার, এসি রুম না নন এসি? এসে দিলেই হবে। এসি রুম। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের যে শুভারামপুর। শুভারামপুর কোন জেলা পড়ছে এটা? এটা হচ্ছে সোনোয়ারদি জেলা। আচ্ছা কদিন থাকবেন? এই তো 2 দিন বা 3 দিন। আমাদের এখানে সিস্টেম হচ্ছে 12টা টু 12টা। আপনি আজকে 12টায় ঢুকলে কালকে 12টা চেক আউট হবে। আর যদি 3 দিন থাকেন 3 দিনের কন্ট্রাক্ট করা হবে। 2 দিন করেন, আর যদি একদিন লাগে তা আমি আগের দিন কন্ট্যাক্ট করে নিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, আপনি একাই থাকবেন তো? হ্যাঁ একা। আইডি কার্ড আছে সাথে? হ্যাঁ আইডি কার্ড আমার মোবাইল আছে, মোবাইল থেকে আমি একটু মেসেঞ্জারে দিয়ে দিই আমার লগে মোবাইল। আচ্ছা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি আচ্ছা। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে হবে। তো আপনাদের রুম ভাড়া কত করে? পার ডে 1500 টাকা করে। 1500। 2 দিনে 3000, আর একদিন বাড়লে 4500 টাকা। হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই। তার মধ্যে আপনি ব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু এগুলো সার্ভিস দেওয়া হবে। না এগুলো তো দেয়, আমি আরেক হোটেলে ছিলাম, এগুলা সার্ভিস সব ফ্রি দিত, আরও অনেক কিছুই দিছে, যা চাইছি তাই পাইছি। আচ্ছা আমি আমাদের বয়কে সব কিছু বলে দিচ্ছি, 1000 টাকা অ্যাডভান্স দেন। আচ্ছা টাকা আমি আচ্ছা ঠিক আছে। সুজন জি স্যার। এদিকে আসুন। স্যার ভাইকে 304 নম্বর রুমটা গুছাই দাও। আচ্ছা ঠিক আছে, চলুন ওয়ালাইকুম আসসালাম। আসুন। স্যার আসেন, আসেন স্যার। এই যে স্যার আপনার রুম। না রুমটা তো খুবই সুন্দর। স্যার বসেন। আচ্ছা ঠিক আছে, আপনার নাম কি? স্যার আমার নাম সুজন। ও আচ্ছা খুব সুন্দর নাম। সুজন সাহেব আমাকে পানি গ্লাস এগুলো দিয়ে দিতে। সব কিছু দিয়ে দেবো স্যার। স্যার স্পেশাল কিছু লাগবো? না কিছু লাগবে না, পানির গ্লাস দিলেই হবে। আচ্ছা স্যার দিমু। স্যার গাঁজা লাগবো, গাঁজা খাইলে ঘুমাইবো, আরামসে ঘুমাইতে পারবো। আপনি কি আমাকে গাঁজা করে কথা মনে হয় যে আমি গাঁজা খাই? না তেমন তো মনে হয় না। আচ্ছা স্যার আরেকটা কথা কই, বোতল লাল পানি, উইস্কি, ভডকা, কিরু। ভাই বেশি কথা কয়েন আছে জানছে, আমরা যেটা বলছি এটা নিয়ে আসেন। স্যার বাবা খাইবেন? বাবা? জি বাবা কি দেয়া? স্যার বাবা হইতেছে একটা ট্যাবলেট, এটা খাইলে স্যার আপনি পাংখার মতো ঘুরতে থাকবেন। তোর মেয়ে, এটা তো নেশা জাতীয় করে জান। আচ্ছা জানছে ভাই ভাই আমার যেটা দেওয়ার এটা তাতে যান। আচ্ছা স্যার বুঝতে পারছি আপনি কোনো কিছু খাইবেন না, কিন্তু এখন আমি যেটা কমু স্যার এটা আপনি অবশ্যই খাইবেন, কারণ এটার প্রতি সবারই লোভ আছে। স্যার কাঁচা মাংস খাইবেন? দুরু মিয়া আপনার বেশি বের করে কাঁচা মাংস খায় চায়নারা, চায়নারা চাইনিজ ফ্রেন্স মানে কাঁচা মাংস খায়, আমরা মুসলমান আমরা কাঁচা মাংস খাবো কেন? আরে স্যার এই কাঁচা মাংস তো ওই কাঁচা মাংস না, এটা হইতেছে যুবতী ফুরি। এই দেন না 2টা বালিশ রাখা আছে, একটার মধ্যে আপনি ঘুমাইবেন আর একটার মধ্যে ওই কাঁচা মাংস ঘুমাইবো। ভাই জানছে বেশি কথা কেন, ভালো লাগে না তোর। আমি অসুস্থ মানুষ, আমি এখন ফ্রেশ হবো, আমি একটু রেস্টে যাবো। ইস ভাই আপনি জানছে আপনার যেটা বলছি সেটা নিয়ে আসেন, আমি অসুস্থ মানুষ, আমার খুব ক্লান্ত লাগবে, আমি একটু রেস্ট নিই। আপনার হোটেলে আসছি আমি একটু রেস্টের জন্য, একটু আরামের জন্য, আর আপনার যে বক শুরু করছেন আমার কাছে ভাই ভালো লাগছে। যান যান প্লিজ আমাকে একটু পানি আর একটা গ্লাস দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি বিশ্রাম নিন।
বাবা রে বাবা, সেরা একটা এরকম হোটেলের মেসে থাকলে ভালো, হোটেল উন্নত হইব, কত কিছু আছে। গেলে তো রাজি গেল, হোটেলটা অনেক সুন্দর, একবার চকচকা দেওয়া যাকে বিছনা ভালো হয়ে আছে, না শুয়া রেস্ট নেই। ও আহ স্যার ফোন করেছিলেন, বলেন বসো। কাকে খুশি করতে হবে বলেন। খুশি করতে বলতে আমাকে খুশি করতে হবে। আপনাকে কি আজকে নতুন খুশি করি? আপনাকে তো সবসময় খুশি করি। আরে সেই খুশি না, তাহলে কোন খুশি? এটা হচ্ছে নতুন মক্কেল এসছে, গ্রাম থেকে আসছে শহরে, বললো ডাক্তার দেখাতে। যাই হোক, আমার দেখে মনে হলো মালদার পার্টি, যে করে হোক পটাতে হবে, আর কোনোভাবে যদি ভাগে ফেরানো যায় তাহলে ছক্কা। আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনি কি আমার সম্বন্ধে জানেন না? আমি একবার যেই মালকে ধরি সেই মালকে আমার হাতের মুঠে এনে তারপর ছাড়ি। সবই ঠিক আছে, কিন্তু সাবধান থাকতে হবে, মালটা কিন্তু হুজুর। হুজুর? হুজুরের সাথে কি করব? ওটা তো করতেই যাবে না। যে করে হোক রাজি করাতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, হুজুর হোক আর যেই হোক আমি ওকে পটিয়ে ছাড়বই। এমন পটাবো আপনি সারা জীবন খালি আমার প্রশংসাই করবেন। ঠিক আছে, এ মাসে আমাদের এমনিতেই ক্লায়েন্ট কম, ঘাটতি আছে, হোটেল ভাড়া সব কিছু মিলিয়ে আমাদের স্যালারি প্রবলেম হয়ে যাবে। যদি ওকে ভাগে আনতে পারো তাহলে মোটামুটি ভালো একটা অঙ্ক আদায় করা যাবে। আচ্ছা ঠিক আছে, কোন রুমে আছে? 304। 304। আপনি থাকেন। ইভা, বি কেয়ারফুল, সাবধানে কাজটা করবে। ওকে। কি ব্যাপার, আপনি আমার রুমে? কেন, রুমে আসতে কি বারণ আছে নাকি? ও তাহলে মনে হয় হোটেল আপনার চাকরি করেন না? চাকরি করি বলতে হোটেলটা কিন্তু আমারই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই হোটেলের মালিক আপনি নিজে? বাহ, মাশাআল্লাহ। আমি এখন আসছি আপনাকে সেবা যত্ন করতে, আপনার সেবা করব। মানে আপনি তো অনেক ক্লান্ত তাই না? আপনার ক্লান্তি ভাবটা আজকে কমিয়ে দেওয়ার জন্য আমি আসছি। দেখেন, আপনি এগুলো কি করতেছেন? আমি তো এইগুলো পছন্দ করি না। দেখেন, আমি একজন পরস্কারী ব্যক্তি, এইগুলো আমার আরে এগুলো কেউ পছন্দ করে না, দু একবার হয়ে গেলে তখন সবার পছন্দ। এমন করছেন কেন? আপনি সরেন তো। আপনাকে আমি খুশি করে দিব। আরে আসুন আপনি না। সরেন তো, এখান থেকে কি পাই দিন শুরু করে আপনি আমার সাথে? আমি আইছি আপনার হোটেল মাত্র রেস্ট নেওয়ার জন্য, থাকার জন্য, ঘুমানোর জন্য, আপনি আমাকে ডিস্টার্ব করা শুরু করছেন। বাইরে রেস্ট বাইরে। নেবেন, আস্তে রেস্ট নেন। একটু ক্লান্ত হন তারপর রেস্ট নেবেন। ক্লান্ত এমনি এমনি হওয়া যাবে না। আচ্ছা আপনাকে একটু ক্লান্ত করে দিন। আরে বারে বারে দেখেন, আমি কিন্তু চিলাচিলি করবো, আপনি বেরো যান, আমার রুম থেকে বেরোন, আমি চিলাচিলি করবো। আপনি যতই চিৎকার করেন না কেন এখানে তো কেউ আসবে না যতক্ষণ না আমি বলবো কাউকে আসতে। আপনার কোনো চিৎকারে কাজ হবে না। আরে একটু ক্লান্ত হন তারপরে না হয় রেস্ট করবেন। আসুন। দেখেন, এগুলো কিন্তু আমি একদম পছন্দ করি না। পছন্দ করতে হবে না, আমি আপনাকে এমন খুশি করব আপনি সারা জীবন মনে রাখবেন। প্লিজ, আপনি দুই হাত অনুরোধ করে বলতেছি, আপনি আমার রুমটাতে বের হয়ে যান। কেন বের হব? দেখেন আমি কত সুন্দর, সেক্সি। এরকম একটা জিনিস দেখে কি আপনার কোনো রকম ফিল জাগতেছে না? কি আপনি কি পুরুষ মানুষ না নাকি? একটু ফিল আনুন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখেন, আপনি অতিরিক্ত বাড়াবাড়ি করলে আমি কিন্তু আপনার মেনে করতেছি, বিচার করবো। কিসের বাড়াবাড়ি? কোনো বাড়াবাড়ি না।
আজকে আপনাকে এমন মজা দিব সারা জীবন মনে রাখবেন। দেখেন আর কি করতেছেন এগুলা? আজকে আপনাকে খুশি করব। দেখেন অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন। আমি এক কোণে আপনার ম্যানেজার কাছে বুঝবো, আপনি দুটো থাকবেন। আপনি ফাইছেনটা কি? ফাইজলামি শুরু করছেন না? আরে এই কি আশ্চর্য, এটা কি কোনো পুরুষ মানুষ নাকি অন্য কিছু? এত কনভিন্স করার ট্রাই করলাম, কোনো রকম ভাবে কনভিন্স হচ্ছে না। আসলে এর মনে হয় পুরুষত্ব বলতে কিচ্ছু নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি এই সময় এখানে? আর এই সময় এখানে আসবো না। আপনি কি আমার রুমের ভিতরে পাঠাইছেন? আপনি কি বললাম আর কি হইলো, কি আশেপাশে আমি কিছুই বুঝতেছি না। কেন, আপনার পছন্দ হয়নি আর কম বয়সী লাগবে? ফাইজলামি করার জায়গা পান না। আমার কি এরকম থেকে মনে হয় নাকি? হ্যাঁ, আপনি আমার এক রুমের মধ্যে কি পাঠাই দিয়েছেন? আমার জোড়া জোড়া চোয়া চোমা ফাইজলামি পাইছেন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি মিয়া। না স্যার, আপনি কেন রাগ করতেছেন? এটা তো মানে স্বাভাবিক একটা বিষয়। আপনি আমাদের গেস্ট, আর গেস্টের সেবা করা আমাদের দায়িত্ব। দেখেন, আপনার কাছে স্বাভাবিক মনে হইতেছে, আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। ওই মেয়েরা আমার রুম থেকে বের করেন তাড়াতাড়ি, নাহলে আমি কিন্তু আমি এখন চলে যাব, বুঝছেন? হ্যাঁ, আপনি শুধু শুধু রাগ করতেছেন। আমার কথা একটু মন দিয়ে শোনেন। আপনি আমাদের এখানে আসছেন, আমাদের মেহমান। আপনি কীভাবে খুশি থাকবেন, কীভাবে ভালো থাকবেন, সেটা দেখার দায়িত্ব আমাদের। আর শোনেন, এটাতে খারাপ কিছু নাই। একজন মেহমানের জন্য মেহমানদারি করতেই পারি। আর আপনি শুধু শুধু এভাবে রিয়েক্ট করলে হবে? আর শোনেন, আচ্ছা আপনি কি বিবাহিত? ভাবি আছে বাসায়? না, আবু আর 3 বছর আগে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই আপনি কি বলতেছেন? 3 বছর যাবত আপনি অনাহারে আছেন। আপনি চোখের সামনে খাবার রেখে খাবেন না, এটা কি ঠিক? শুনেন, আমরা নিজেদের জন্য কিছু করতে পারি। আপনার নিজের নফসের একটা খাবার, এটা আপনি চাইলে গ্রহণ করতে পারেন। নিজেই কেন কষ্ট দিচ্ছেন? আপনি আমাদের এখানে আসছেন, এই বিষয়টা কাকপক্ষেও জানবেন। আর আপনি যে ভয় পাচ্ছেন, ওর কোনো কিছুই না। ও আমাদের স্টাফ। যদি কোনো সমস্যা হয়, স্টাফ বলে চালিয়ে দিব। আপনি শুধু রুমে যান। আপনার হোটেলে রেট টেক করে না তো? আরে না, আমি আছি না। আর যেখানে আমি আপনাকে সাপোর্ট দিচ্ছি, সেখানে তো আপনার ভয়ের কোনো কারণই নাই। আচ্ছা, আরেকটা জিনিস, আমার ওই মেয়েগুলো আমাকে পাঠাতে সাথে আমার খুব ভয় লাগে, বুঝছেন? ভাই, আপনি অযথা ভয় পাচ্ছেন। শুনেন, আপনি কি আমাকে চেয়েছেন? চান ঠিক। আমি নিজে থেকে আপনার কাছে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? আমি দেখলাম যে আপনার চেহারার মধ্যে একটা কি যেন অভাব অভাব, তাই বুঝতে পারলাম যে ভাইকে একটু সেবা দিয়ে ভালো হবে, মানে মনটা ভালো হয়ে যাবে, ফুরফুরা হয়ে যাবে, একটু আনন্দ পাবে, ভালো থাকবে। আপনি ডাক্তার দেখাতে আসছেন না? দেখবেন আপনি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন। না, আরেকটা জিনিস ভাই, আসলে আমরা হুজুর মানুষ তো, ভয় লাগে। অনেক সময় দেখি যে হুজুরের দিয়া হোটেলে গিয়া মেয়েদের পাশায় দেয়, এরকম কোনো কিছু হবে না তো? ভাই, এই যে আমি আপনার সাথে কথা বলতেছি, আমাকে দেখে কি মনে হয় আমি ওরকম টাইপের লোক? আচ্ছা ঠিক আছে, ওই মেয়েরা কয় টাকা দিতে হবে? আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না। যদি আপনি খুশি হয়ে যায়, সেটা আপনার ব্যাপার। আর এটা তো আমাদের ওই যে হোটেল রেন্টের সাথেই সার্ভিস ফ্রি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না দেখেন, আমি আসলে ভয় পেয়ে গেছিলাম। আসলে মেয়েটা খুবই সুন্দর। তা আমি কেমনে যে বলবো আপনার, যাক ভালো হয়েছে আপনার, আমি সব কিছু ক্লিয়ার হয়ে গেলাম। তো এখন কেমনে কি আসে বিষয়ে একটু। আর কোনো ঝামেলা নাই, আপনি রুমে যান, আরামসে খান দান আর ফুর্তি করেন, আর দুমসে ঘুমান। যান 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 যান, সময় নষ্ট করেন না, যান। ঠিক আছে, একটু কেয়ার খেলটা কেয়ার, যদি অসুবিধা অসুবিধা হয় তাহলে একটু আমাকে নক দিয়ে আমি আসি এখানে, আপনি যান। তাহলে আসি, হ্যাঁ? হ্যাঁ, পাঠাইছি, আবার ভুল যেন না হয়, ঠিক আছে? আমি জানতাম যে আপনি আসবেন। দেখছেন, আমি মনে মনে যেটা ভেবেছি সেটাই হলো। দেখেন, আপনার তো একটা রূপসী মেয়ের পেয়ে কি কোথায় যাওয়া যায়, এই জন্য চলে আসলাম আর কি, বুঝছেন? আসলে আপনি একটা মনের সুন্দর মায়া, ভালো মায়া।
তাহলে কি এখন রোমাঞ্চ করবো আমরা? করবো তো অবশ্যই, মনটা থাইতে দেখেন আপনার বাবে মরছে 3 বছর হয়েছে, 3টা বছর ধরে না খায় আছে। একটা মানুষ কি না খায় অতদিন থাকতে পারে? কে বলছে আপনাকে না খেয়ে থাকতে? আমার মতো একটা সুন্দরী কচি মেয়ের সামনে বসে আছে, আপনি না খেয়ে কেন আছেন? আসেন না, সে ধরে খান। একটু গল্প সল্প করি আপনার সাথে, গল্প টল্প করলে মজা লাগে। দেখেন যে হ্যাঁ না তখন জামুখা খেলে গেছে আর মনে হতে মজা করলে গল্প করলে অনেক ভালো লাগে, বুঝছেন? এই জন্য আচ্ছা, গল্প করব। গল্প করার মুড যখন তখন আসবে, কিন্তু রোমাঞ্চ করার মুড সবসময় আসবে না। আচ্ছা ঠিক আছে, আপনার একটা কথা দেখাই, আপনারা আপনারা এই হোটেল কত দিন থাক? আমি আছি অনেকদিন ধরে, বলতে পারেন এই হোটেল জবে থেকে চালু হয়েছে তখন থেকে আমি এখানে। বাবারি বাবা, তাহলে তো আপনি অনেক অনেক পারদর্শী। এর লাগি তো কই আমার লাগান বেটার আপনি কেমনে আপনি একবার ইয়া করে লাইলেন, হ্যাঁ একবার রাজি করে লাইলেন। আমি কিন্তু খুব রাগিয়ে মাগিয়ে গেছিলাম ম্যানেজারের কাছে, ম্যানেজারের কাছে দিয়েছি কয়টা বহা শক্ত করে, তো ম্যানেজার আমার তখন পুছাইলো আসলে মাথা হয়েছে আমার, ঠিক মাথাটা গরম দিয়ে হয়েছে, কোনো কথা বলতে হবে না, আসেন আমরা আমাদের কাজটা সারি। আচ্ছা রাখেন বইটা, ও মাথার টুপিটা নাই ভালো হয়েছে, মনে হন যে পাহাড় দিল মানুষে দেখে দেখে ফালতু কেউ আর কি। চলেন আমার বয়স উচিত থাকে না, বুঝছেন? পুলিশ? আমি কই দেবো? আমি আমি পুলিশ 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 আমি কই দেবো? হাই ওই যে ধরছি হাই বেটা বেটা আমি চাই না, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। আমি হোটেল ভাড়া নিয়েছি আমি থাকার জন্য। হোটেল ভাড়া নিয়েছিস থাকার জন্য, সেটা তো বুঝতেই পারতেছি। মেয়ে নিয়ে হোটেলের মধ্যে ফষ্টি নষ্টি করবি তোর মতো হুজুর? এই নিয়ে চল, দেখেন নিয়ে চলো, কোনো কথা শুনবো না, নিয়ে চল। আমার কথাটা শুনতে আপা, দেখেন আমি আছি টাকা ডাক্তার দেখানোর জন্য, আমার কাছে ডাক্তারের 2 দিনের সময় দিয়েছে, ডাক্তার সঙ্গে 2 দিন পর দেখা করলে আমি হোটেলটার মধ্যে ভাড়া লইছি আপা। উঠছি বসার পর দেখ ওই মেয়ে আমার রুমের ভিতরে জোর করে ঢুকে পড়তে দেন, আমার কোনো দোষ নাই, আমার জোর করে হোটেলের ভিতরে মেয়ে, আমার মা নিজ সব দেবো গা আমার এই। শাট আপ! আপনি কি করেছেন না করেছেন সেটা এখন দেখার বিষয় না। দেখেন আপা, স্যার আমার কথাটা একটু শুনেন, আমার কোনো দোষ নাই। দেখেন স্যার, আমি ঢাকা আসছিলাম ডাক্তার দেখানোর জন্য, তো ডাক্তারের কাছে যাওয়ার পথে ডাক্তার বললো 2 দিন পরে আমার শিডিউল দিছে, তো আমার মনে বললাম যে এত দূর আমি ফিরে আবার যাবো কেমনে, ঢাকা থাকি যাই এই হোটেলে আমার যে উঠলাম, ওটা হয়তো হোটেলে ম্যানেজার গেলাম আপাতত এই হোটেল নিরাপত্তা দেয়নি, আমার হোটেলে 100% নিরাপত্তা দিছে, ওরা আমি 1500 টাকা ভাড়াতে আপনার হোটেলের সিট ভাড়া নিয়েছি। ওটার পর আবার পড়াতে মাই আমার আমি খুব চিল্লা দিলে মায়ের তো দূর করে ম্যানেজারের কাছে ম্যানেজার আমার বাইল মুখে আর থাকতো না, কোনো কিছু হতো না। আপনার কি মনে হয় আপনি কান্না করে করে আমাদের সামনে অভিনয় করবেন আর আপনার অভিনয় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এতটাই বোকা? দেখুন, আপনি যদি এই হোটেলে থাকতেই আসতেন, যখন আপনার রুমে মেয়ে ঢুকাই দিচ্ছে তখন তো আপনার এই হোটেল থেকে বের হয়ে যাওয়ার কথা। আপনি এতক্ষণ কি করছিলেন এর মধ্যে? দেখেন কথাটা সত্যি কইছি, লাস্ট পর্যন্ত সামলাইতে পারছি না, এই রুমের বাসিন্দা না আমি করতাম। আপনাকে দেখে মনে হচ্ছে ভদ্রলোক, নামাজ কালাম পড়েন, দাঁড়িয়ে রাখছেন, কিন্তু আসলে আপনার মনের ভিতরে যেটা কুৎসিত মন মানসিকতা আছে সেটা তার প্রমাণ আপনি আজকে দিয়ে দিয়েছেন। আপনাকে থানায় যেতে হবে। চলো। আই ফারুক, আই হ্যান্ডকাপ করো, বাইরে নিয়ে যাও। আমার টুপিটার গ্লাস আই টুপি নিচে যাও। তাড়াতাড়ি করেন, কি করতেছেন এগুলো? আমাদের সময় নষ্ট হচ্ছে। এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আরে উঠেন, যান যান। এই পাশে না দেখলাম মেয়েগুলো রে।